আছে যে বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলি রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। জুলাই স্মৃতিঘর যেটা, এটার জন্য আমাদের কতগুলো আপনারা জানেন 5ই অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, হ্যাঁ, স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5ই অগাস্টের মধ্যে সম্পর্ক। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন। আর দ্বিতীয়ত একটা যে এলএনজি, অ্যাজ ইউজুয়াল আমরা এলএনজি এক্সপোর্ট করে, গ্যাসের অপর্যাপ্ততা আছে, তো আমরা এলএনজিটা আনছি। তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মনে আছে যে বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলি রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। যেটা ওই এখানে একটা লিগাল ব্যাপার আছে, তো আইনি ব্যাপার আছে, চুক্তির ব্যাপার, একতরফা তো চুক্তি সে করা যাবে না এটা। আর দ্বিতীয়ত এখানে অবশ্য আমাদের খাদ্য যে উপদেষ্টা আছেন উনি বলবেন ডিটেল। আমরা খাদ্য পরিকল্পনা কমিটি আর কি, যেটা আমরা অ্যাসেস করেছি যে আমাদের খাদ্য মজুদ স্যাটিসফ্যাক্টরি আছে, আউশ মানে চাল, ধান, গম, এটাই মেজর, তাই না? এই তিনটা এইটা আমাদের আছে। আর আমরা কী কী প্রকিউর করবো সেটা একটা টার্গেট আমরা দিয়েছি। এবং সদ্য সমাপ্ত জুনে যেসব টার্গেটগুলো ছিল মোটামুটি আমরা এগুলো ধানের টার্গেট, লক্ষ্যমাত্রা, আউশ, আমন, সেগুলো করেছি। সবচেয়ে বেশি আসলে আমরা বড় ধান প্রকিউর করি, সবচেয়ে বেশি আমন, তারপরে আউশ সবচেয়ে কম। এই হলো। আর মজুদ স্যাটিসফ্যাক্টরি, এটা খাদ্য উপদেষ্টা মহোদয় বলতে পারবে। আর একটা শুনে আমরা একটু অ্যাডভান্টেজ নিচ্ছি, আন্তর্জাতিক দাম চালের বিশেষ করে কমছে, আমরা একটু কম্পিটিটিভ সাথে ওটা প্রয়োজন হলে ওখান থেকে আনবো, কারণ কম্পিটিটিভ প্রাইস চালের দাম মোটামুটি কমছে বেশ। এই হলো সার্বিকভাবে। সে হলো যে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার মূল্য স্থিতিশীল করা। সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। অর্থাৎ এই দিক দিয়ে আমরা একটু সজাগ আছি। এই হলো আজকে সার্বিক।